তো আবার একটা গাড়ি নিয়ে চলে এসেছি, স্কোডা সুপার গাড়ি, ঠিক আছে। কাস্টমারের প্রবলেম ছিল যে গাড়িটাকে আমি একটু চালাচ্ছিলাম, চালানোর পর আমার একটুখানি গাড়িটা হিট হয়ে গেলেই কিছু কিলোমিটার চলার পরে আমার নিচে থেকে কুলেন্ট পুরো লিক হয়ে যাচ্ছিলো, ঠিক আছে। তো লিক হয়ে যাওয়ার যে কারণটা ছিল সেটা হলো, ঠিক আছে, তো ওয়াটার পাম্পটা খারাপ ছিল, দেখুন এদিক থেকে ওয়াটার পাম্পটা পুরো লিক করছিল, ঠিক আছে। দেখতে পাচ্ছ ভালো করে, দেখতে পাচ্ছেন পুরো একদম ওয়াটার পাম্প থেকে লিক করে এই দিকগুলো পুরো রাস্ট ধরে গেছে, ঠিক আছে। তো লিকটা কোত্থেকে করছিল দেখে নিন। এটা হচ্ছে এর ওয়াটার পাম্প। এর ওয়াটার পাম্প আগে উনি কোথাও দেখিয়েছিল, তো ওনারা রিপেয়ার করে ছেড়ে দিয়েছে। রিপেয়ারে এর সাকসেস হয় না, ঠিক আছে। দেখুন বন্ড ফোন দিয়ে লাগিয়েছে, কিন্তু রিপেয়ারে এর সাকসেস হয় না, ঠিক আছে। এই দেখুন এদিক থেকে পুরো লিক করে গেছিলো, এনারা এখান থেকে খুলে বন্ড দিয়ে লাগিয়ে দিয়েছিল, কিন্তু বন্ড দিয়ে সাকসেস হয় না, ঠিক আছে। আমি নতুন একটা ওয়াটার পাম্প নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন, এই দেখুন, ঠিক আছে, একদম অরিজিনাল VW। তো এই ওয়াটার পাম্পটাকে লাগিয়ে দেবো, এর ওভারহিটিং প্রবলেমটা পুরো সলভ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে গাড়ি কোনো সময় জোগাড়বাজিতে কাজ হয় না, ঠিক আছে। তো এটাকে চেঞ্জ করে দেবো, গাড়ির ওভারহিটের প্রবলেম পুরো সলভ হয়ে যাবে।